স্বপ্ন বাংলাদেশে মানুষ দেখলো ভাই। গত কয়েক বছর আগে থেকে 16 বছর যেখানে গিয়েছি সেখানেই স্বপ্ন। বিশাল বড় মূর্তি যমুনা সেতুতে, কেন বলতেছে আমাদের নেতা স্বপ্ন দেখেছিল যমুনা সেতুর দুই পাশে তার বড় মূর্তি হবে, এটা নেতার স্বপ্ন ছিল। তাহলে পদ্মা সেতু না, উনি স্বপ্নে দেখেছিল বেঁচে থাকতে পদ্মা সেতুর ভিতরে একটা ব্রিজ হবে, ওখানে একটা বিশাল মূর্তি হবে, এটাও তার স্বপ্ন ছিল। মানে যেটাই হয় সেটাই নেতার স্বপ্ন ছিল। এজন্য আমি আফসোস করে বলেছি নেতার কোনো দোষ ছিল না, নেতার দোষ ছিল একটা, গত 16 বছর এতই স্বপ্ন নেতারা দেখেছে, নেতাদের দোষ ছিল একটা, সেই দোষের নাম হলো স্বপ্ন দোষ। ধরে বলেন কি দোষ? খালি স্বপ্ন, খালি স্বপ্ন। কিন্তু আল্লাহ কি না পারে, 5ই আগস্টের পরে নেতাও নাই, স্বপ্নও নাই। ধরে বলেন কথা ঠিক না ব্যাটি? আমরা প্রথমে শুনবো যেটুকুন তেলাওয়াত করেছি এই আয়াতটুকুন অর্থ কি। এই আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহ তাআলা তার রাসূলকে স্বপ্ন দেখিয়েছেন। আপনারা কথা বলেন, কি দেখিয়েছেন? স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহ চাহেন তো অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করাবে নিরাপদে। আল্লাহ তাআলা নবীকে স্বপ্নে দেখালেন নবী আমার মদিনা থেকে মক্কায় হজ করতে যাচ্ছেন, নিরাপদে মসজিদে হারামে প্রবেশ করেছেন। বাকিটুকুন অংশ আল্লাহ বলতেছে মস্তক মুন্ডিত এবং কেশ কর্তিত অবস্থায়, তার মানে হজে গিয়ে যা করতে হয় নবী স্বপ্নে দেখতেছেন, মক্কায় গিয়ে নবী আমার হজ করতেছেন। আল্লাহু আকবার বলেন। এটা কিন্তু বাস্তবে না, স্বপ্নে দেখতেছেন। তোমরা কেউ ভয় করবে, তিনি যা জানেন তোমরা তা জানো না। এছাড়াও তিনি দিয়েছেন তোমাদের একটি আসন্ন বিজয়। শেষে আল্লাহ পাক বলতেছেন বান্দা মনে রাখো যালিকা ফাতহান করিবা, আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন আসন্ন বিজয়। আপনারা বলেন বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ যে বিজয় দেন এতদিন আমরা শুনেছিলাম, কিন্তু কয়েকদিন আগে আমরা কি দেখেছি, তাই না? আচ্ছা, এখানে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা স্বপ্নের কথা বললেন। আমি আজকের আলোচনা করার নিয়ত করেছি নতুন আলোচনা, আমি জীবনে আলোচনা করিনি। আজকে নতুন আলোচনা নোট করে আমি আলোচনার সাবজেক্ট হলো স্বপ্ন কথা, স্বপ্ন নিয়ে। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের সমস্ত কিছু আছে, মানুষের ব্যক্তিগত, পারিবারিক, রাজনীতিক, অর্থনৈতিক সবই আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব আছে কোরআনে। সেখানে মানুষের সবই আছে, এমনকি রাতের বেলাতে স্বপ্ন দেখে। এই স্বপ্ন নিয়েও কোরআন হাদিসের বিরাট আলোচনা আছে, আমরা জানি না। চলেন আমি আপনাদের স্বপ্ন নিয়ে আজকে কথা বলবো, স্বপ্ন দেখাবো। আপনারা একটু গুরুত্বপূর্ণ আলোচনা মনে করে শুনবেন তো ইনশাআল্লাহ। আমি ভাঙা কণ্ঠে কিছু কথা বলবো, তারপরে আজকের নন্দিত বক্তা, যার আকর্ষণ, যার চাহিদা আপনাদের দীর্ঘদিনের। এ মাহফিলে আমি পরপর 2 বার প্রধান বক্তা, কিন্তু আজকে এসেছি দ্বিতীয় বক্তা হয় এমন একজন মানুষের সঙ্গে। আমি জানি গত 2 বছরের রেকর্ড আজকে ফেল হবে, মানুষ অনেক বেশি হবে। আল্লাহর নবী বলেন ইন্না মিনাল বায়ানি লা সিহরান, কিছু কিছু বক্তব্যের ভিতরে জাদু আছে। যেমন আপনারা যদি খেয়াল করেন মুফতি আমির হামজার আলোচনা, ডক্টর মিজানুর রহমান আজহারির আলোচনা, এমন একজন মানুষ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া, সমস্ত শ্রেণীর ক্লাসের মানুষ কিন্তু তার আলোচনা সহজে বুঝতে পারে, ঠিক না? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের আলোচনা সবাই বুঝে, রিকশাওয়ালা যেভাবে বুঝে, কোটিপতিও সেইভাবে বুঝে, পিএইচডি করা লোকও এমনই ভাবে বুঝে। আলহামদুলিল্লাহ। তো হুজুর আপনাদের সামনে কথা বলবেন, আমি আপনাদের সামনে স্বপ্ন নিয়ে কথা বলতে চাই। স্বপ্ন আসলে কি আপনারা বলেন তো? স্বপ্ন কি? স্বপ্ন হলো মানুষ ঘুমের ভিতরে যেটা দেখে তার নাম হলো স্বপ্ন, ঠিক না? আচ্ছা, স্বপ্ন নিয়ে বস্তুবাদী বিশ্বাসী যারা নাস্তিক, তারা কি বলেছে জানেন? এটা নিয়ে ফ্রান্সের একদল বিজ্ঞানী গবেষক গবেষণা করে বলেছে পৃথিবীর প্রত্যেকটি মানুষ সুস্থ থাকার জন্য কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হয়। এই 8 ঘন্টা ঘুমের ভিতরে তারা 1.5 ঘন্টা স্বপ্নই দেখে। তাহলে 8 ঘন্টা ঘুমের ভিতরে কয় ঘন্টা স্বপ্ন দেখে? 1.5 ঘন্টা। এটা গবেষণা করে ফ্রান্সের নাস্তিক বিজ্ঞানীরা বের করেছে। তাদের বক্তব্য হলো মানুষের প্রত্যেকটা স্বপ্ন হলো মনস্তাত্ত্বিক। স্বপ্ন কোনোদিন সত্য হয় না, স্বপ্ন মানে হলো মিথ্যা, এটা হলো
নাস্তিকদের, বস্তুবাদীদের, তাদের কথা হলো স্বপ্ন মানে মিথ্যা, এটা এমনিতেই। আর আমার ইসলাম কি বলেছে? ইসলাম বলছে না স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না, বরং স্বপ্ন কখনো কখনো স্বপ্ন শতভাগ সত্য হয়। ধরে বলেন কথা ঠিক না বেটি? যেমন নবীদের স্বপ্ন, নবীরা স্বপ্নে যা দেখে বাস্তবে কিন্তু তাই হয়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী কিন্তু শুরু হয়েছে স্বপ্নের ভিতরে। ওহী নাজিলের পদ্ধতি 7টি, তার ভিতরে নবী স্বপ্নের ভিতরে যা দেখতেন ওটাই কিন্তু কোরআনের আয়াত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ যা স্বপ্নে দেখে তাই যদি মিথ্যা হয় ঘুমের ভিতরে, তাহলে আল্লাহর নবী স্বপ্নে যা দেখেছে আপনারা বলেন তো তার সত্য না মিথ্যা? বলেন সত্য। নবী আমার স্বপ্নে দেখলেন মদিনা থেকে মক্কায় গিয়ে নবী আমার হজ করছেন। পরের দিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ফাতর 27 নম্বর আয়াত নাযিল করে বললেন, নবী গত রাত্রিতে আপনি স্বপ্নের ভিতরে দেখছেন আপনি হজে যাচ্ছেন, মক্কায় ঢুকছেন। আমি আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করলাম আপনি রাতে যা স্বপ্ন দেখেছেন সেটা শতভাগ সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো ভাই, স্বপ্ন সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য। সবার স্বপ্নই সত্য। আমরা যা দেখি, আপনারা যা স্বপ্নে দেখেন সব কি সত্য হয় না? স্বপ্ন আবার 3 প্রকার। আপনাদের আজকে আমি পড়াশোনা করাবো, আপনারা মুখস্থ করে যাবেন। বলেন স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। স্বপ্ন হলো 3 প্রকার। তার ভিতরে বুখারীর বর্ণনাতে এসেছে সব স্বপ্ন মিথ্যা নয়, বরং স্বপ্ন সত্য হয়। তার ভিতরে প্রথম নম্বর 3 প্রকারের স্বপ্নের 1 নম্বর স্বপ্নের নাম হলো খেয়ালি। আপনারা বলেন স্বপ্ন 3 প্রকার। প্রথম নম্বর স্বপ্নের নাম হলো খেয়ালি। বলেন কি? খেয়ালির দিনে যা করে রাতে তাই দেখে, এর নাম হলো খেয়ালি। 2 নম্বর স্বপ্নের নাম হলো রহমানি, যেটা 100% সত্য হয়, নবীরা দেখেছে, এখন অনেকে দেখে। আর 3 নম্বর স্বপ্নের নাম হলো শয়তানি, মানে খারাপ স্বপ্ন দেখে। নবীদের স্বপ্ন বলেন তো খেয়ালি, শয়তানি না রহমানি? আলহামদুলিল্লাহ আপনারা তার বুঝেছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা স্বপ্নের সূরা সাফফাতের ভিতরে আছে, এটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার সন্তানকে তিনি জবে করতেছেন। সকালবেলা উঠে সন্তানকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবে করতেছি। ইসমাইল আলাইহিস সালাম বলল, বাবা আপনি স্বপ্নে যেটা দেখেছেন ওটাই করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। সন্তানকে জবে করার জন্য তরবারি নিয়ে গেলেন স্বপ্নে দেখে। তার মানে নবীদের স্বপ্ন অবশ্যই সত্য। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? প্রথম নম্বর হলো খেয়ালি, 2 নম্বর হলো শয়তানি, 3 নম্বর হলো রহমানি। আমি আপনাদের প্রথমে বলবো যে খেয়ালি স্বপ্নটা কি, রহমানি কি, আর শয়তানি কি। প্রথমে বলবো রহমানি। রহমানি হলো আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা দেখায়, আল্লাহ ভালো কিছু দেখায়। হয়তো আল্লাহ দেখাচ্ছে আপনি মায়ের সেবা করতেছেন, স্বপ্নে হয়তো দেখতেছেন আপনি কোরআনের মাহফিলে ওয়াজ শুনতেছেন। আল্লাহ স্বপ্ন হয়তো দেখালেন আপনি হজ করতেছেন। ভালো কিছু যখন দেখাবে আপনাকে তখন আল্লাহর প্রশংসা করতে হবে। এটা নবী বলেছেন বুখারী শরীফের 6985 নম্বর হাদিসের ভিতরে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন তোমরা কোনো ভালো সংবাদ, ভালো কোনো কিছু স্বপ্ন দেখবে তখন তোমরা খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়বে, কারণ আল্লাহর শুকর আদায় করবে। আল্লাহ তাআলা এই স্বপ্নের ওসিলায় তোমাকে জান্নাত দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। স্বপ্নে ভালো কিছু দেখলে আমাদেরকে শুকর আদায় করতে হবে। কার? এটা হলো রহমানি, আল্লাহ দেখায়। 2 নম্বর হলো শয়তানি। শয়তান কি স্বপ্ন দেখায়? আপনাদেরকেও দেখায় মাঝে মাঝে। কি? খারাপ স্বপ্ন দেখায়। হাদিস শরীফের ভিতরে আছে এই ধরনের স্বপ্ন হয়
ধান্দামূলক প্ররোচনামূলক স্বপ্ন হয়, এই স্বপ্নগুলো অশ্লীল হয়, ভীতিকর হয় এবং দুশ্চিন্তার কারণ হয়। স্বপ্নে হারাম যদি কিছু দেখায়, যত ভালোই হোক, হয়তো স্বপ্নে আপনি দেখতেছেন যে আপনি একটা মাজারে গেলেন, মহাস্থানে গেলেন, মহাস্থান মাজারে গিয়ে শেষ বৈশাখীতে যায় দেখলেন বড় বড় গাঞ্জাখোররা গাঞ্জা টানতেছে। স্বপ্নে আপনি তাদের সাথে গাঞ্জা টানলেন, আর আপনাকে দত্ত একটা বিশাল পোটলা ভরে টাকা দিয়ে দিল। কোন ইসলাম বিরোধী শিরক বেদাত মতো স্বপ্ন যদি আপনি দেখেন, ওটা যখন দেখেন, যত ভালোই দেখেন, কোরআন হাদিস বিরোধী কোনো স্বপ্ন, ওটা ইমানদারের স্বপ্ন হতে পারে না, শিরক বেদাতের স্বপ্ন শয়তান দেখায়, এর নাম হলো শয়তানি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমাদের দিকে অনেক লোক আপনি মহাস্থানে যা দেখবেন, আমাদের নাটোরের চলন বিলের ভিতরে একটা মাজার আছে, নাম হলো ঘাইসা পীরের মাজার। জোরে বলেন কি পীরের মাজার? ওখানে গেলে আমরা দেখেছি, ওখানে বলে আমি স্বপ্নে দেখেছি যে এখানে পীরের দরবারে একটা খাসি দাওয়া করে মাজারে মানত করে ওখানে সেজদা দিলে পরে আমার সন্তান হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই স্বপ্ন যারাই দেখেছে এটা শয়তান, এরা ইসলাম মুমিনরা কোনোদিন বিশ্বাস করতে পারে না। প্রিয় ভাইরা, এই ধরনের স্বপ্ন যদি আপনি রাতে দেখেন, তাহলে আপনার করণীয় কি? হাদিস শরীফের ভিতরে আছে স্বপ্নে দেখলে আপনাকে 6টা কাজ করা লাগবে। ধরে বলেন কয়টি? ভালো করে শুনতেছেন আপনারা? 6টি। প্রথম নম্বর কি? আল্লাহর নবী বলেন প্রথম নম্বর তোমাকে 3 বার পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সাথে সাথে বলবেন যখনই স্বপ্নে দেখবেন। 2 নম্বর, খারাপ কোনো স্বপ্ন দেখলে আপনি বাম দিকে হয়ে 3 বার থুতু ফলাবেন, ঘুমের ভিতর থেকে উঠে বাম দিকে 3 বার থুতু দিবেন, এটা হাদিসে আছে। 3 নম্বর হলো যেখানে আপনি শুইছেন সেই জায়গাটা আপনার পরিবর্তন করতে হবে। ঘরে হয়তো শয়তান আছে, শয়তান থাকে কোন ঘরে? যেখানে মূর্তি থাকে, যেখানে কোনো পুতুল থাকে। এখন তো বাংলাদেশের ঘরে ঘরে মূর্তি, প্রত্যেকটা অফিসে শয়তান থাকতো মূর্তির কারণে, ছবির কারণে। আলহামদুলিল্লাহ, গত 5 তারিখের পরে বাংলাদেশের প্রত্যেকটা অফিস মূর্তি মুক্ত, শয়তান মুক্ত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আপনি করবেন, অন্য ঘরে গিয়ে ঘুমাবেন। 2 নম্বর, আপনি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। সর্বশেষ হলো আপনি যদি বাম কাঁধে ঘুমান, এবার আপনাকে ডান কাঁধে ঘুমাতে হবে। 6 রাকাত যদি করেন, শয়তান ভবিষ্যতে আপনাকে আর স্বপ্ন খারাপ দেখাতে পারবে না। তাহলে 2টা গেল। এইবার আমি একটা গেল। আর 2 নম্বর আমি আপনাকে বলবো যে হুজুর, আপনি বলবেন যে খেয়ালি স্বপ্ন কাকে বলে? খেয়ালি খেয়ালি স্বপ্ন হলো আপনি দিনের বেলা যা করেন রাতের বেলায় কিন্তু তা করবেন, এটাই কিন্তু স্বাভাবিক। বাদামওয়ালা দেখে রাতেও ঘুমের ভিতরে বাদাম বিক্রি করতেছে, এটা ব্যাখ্যা করার দরকার নাই, ব্যাখ্যার অযোগ্য। তারপর আমি বলবো, যেমন আমাদের বাংলাদেশের 2 যুবক স্বপ্নে দেখতেছে তার প্রেমিকাকে নিয়ে কক্সবাজার গিয়েছে। কক্সবাজার গিয়ে ঘুরতে ঘুরতে ইনানি বিচে দেখে বাদাম বিক্রি করতেছে, কালাই বুট বিক্রি করতেছে। কালাই বুঝেন না? ঘুমের ভিতরে তখন প্রেমিকাকে নিয়ে কক্সবাজার সি বিচ সমুদ্র তীরে ছাতার নিচে বসে তখন বলতেছে, ভাই 100 টাকার বুট দাও তো ভাই, কালাই বুট। কালাই বুট নিয়ে প্রেমিকাকে নিয়ে খাচ্ছে, খেতে খেতে 100 টাকার বুট শেষ হয়ে গেল। এই বুট খাওয়ার পরে আরো 50 টাকার বুট নিল, 150 টাকার বুট খাওয়া শেষ। জায়গা পেয়ে দেখে বুট খায়নি। শীতের দিন, গরমের শীতের দিনের যে মানে লেপ ছিল, শিমুল গাছের তুলার লেপ, ওই শিমুল গাছের তুলার লেপের ভিতরে কিন্তু বিচি থাকে, বিচি থাকে না? স্বপ্নে দেখতেছে প্রেমিকাকে নিয়ে বুট খাইছে, স্বপ্ন ভেঙে দেখে বুট খায়নি, লেপ ছিঁড়ে তুলা দিয়ে সারা শরীর মেখে গেছে, ওই শিমুল গাছের তুলার সমস্ত বিচি খায় শেষ। এর নাম হলো খেয়ালি। ধরে বলেন ঠিক না বেটা? আমার কিছু মানুষ স্বপ্ন দেখে, আমাদের বাংলাদেশে আমরা দেখেছিলাম স্বপ্ন দেখেছিল 2041 সাল পর্যন্ত আমরা আছি, এরপরে আবার 52 সাল পর্যন্ত থাকতে চাই, সর্বশেষ 82 সাল পর্যন্ত আমরা থাকবো। এই যে স্বপ্নগুলো দেখেছে এগুলো হলো খেয়ালি, এগুলো এমনিতেই দেখে অথবা শয়তান দেখায়। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? স্বপ্ন বাংলাদেশে মানুষ দেখলো ভাই, গত কয়েক বছর আগে থেকে 16 বছর যেখানে গিয়েছি সেখানেই স্বপ্ন। বিশাল বড় মূর্তি যমুনা সেতুতে, কেন বলতেছে আমাদের নেতা স্বপ্ন দেখেছিল যমুনা সেতুর 2 পাশে তার বড় মূর্তি হবে, এটা নেতার স্বপ্ন ছিল। তাহলে পদ্মা সেতু না, উনি স্বপ্নে দেখেছিল বেঁচে থাকতে পদ্মা সেতুর ভিতরে একটা ব্রিজ হবে,
ওখানে একটা বিশাল মূর্তি হবে, এটাও তার স্বপ্ন ছিল। মানে যেটাই হয় সেটাই নেতার স্বপ্ন ছিল। এজন্য আমি আফসোস করে বলেছি, নেতার কোনো দোষ ছিল না, নেতার দোষ ছিল একটা, গত 16 বছর এতই স্বপ্ন নেতারা দেখেছে, নেতাদের দোষ ছিল একটা, সেই দোষের নাম হলো স্বপ্ন দোষ। ধরে বলেন কি দোষ? খালি স্বপ্ন, খালি স্বপ্ন। কিন্তু আল্লাহ কি না পারে, 5ই আগস্টের পরে নেতাও নাই, স্বপ্নও নাই। ধরে বলেন কথা ঠিক না বাকি? তাহলে আপনারা বলেন তো ভাই, মোট স্বপ্ন কয় প্রকার গেল? 1 নম্বর রহমানি, 2 নম্বর শয়তানি, 3 নম্বর খেয়ালি। আপনারা কি বুঝতেছেন? আমি কিন্তু হাদিস থেকে নোট করে কথা বলতেছি, একটু খেয়াল করেন। এখন আপনারা বলবেন হুজুর সত্য স্বপ্ন কোনটা? স্বপ্ন তো বহু দেখি। আচ্ছা হুজুর, স্বপ্ন সত্য কখন হয়? সত্য স্বপ্নের কিছু আলামত আপনি বলেন, খেয়াল করেন আমার বন্ধুগণ। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিরমিজি শরীফের হাদিস 2270 নম্বর হাদিস, আল্লাহর নবী বর্ণনা করেছেন স্বপ্ন সত্য হওয়ার কয়েকটা চিহ্ন আলামত আছে। প্রথম নম্বর আলামত হলো, যখন কোনো নেককার সত্যবাদী ইমানদার মানুষ যখন স্বপ্ন দেখে, ওই মানুষ নবী হওয়ার দরকার নাই, সাহাবী হওয়ার দরকার নাই। কিয়ামত পর্যন্ত নবী চলে গেছে, সাহাবীরা চলে গেছেন, নবীদের পরে তাবিন চলে গেছে, তাবিনের পরে সবাই চলে গেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত ইমানদার মুমিন বান্দারা আসবে। আল্লাহর নবী বলেন, এই মুমিন বান্দাদের ভিতরে আমি নবীর ইমানদার নেক বান্দা যারা কিয়ামত পর্যন্ত হবে, ওই নেক বান্দারা যেগুলো ধারণা করে স্বপ্নে যে কথা বলবে, এক সময় না এক সময় সেই কথাগুলো 100% প্রতিফলন ঘটবে। বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দারা যারা অনুমান করে বলে, আন্দাজ করে বলে, স্বপ্ন দেখে বলে, আল্লাহর কসম সেটা সত্য হয়। এটা আমি আপনাদের তিরমিজির 2270 নম্বর হাদিসে আছে। আমি আপনাদের প্রমাণ করে বাংলাদেশেই দেখাবো ইমানদারদের স্বপ্ন সত্য হয়। আমার চোখের দিকে তাকান। এখন আমি আপনাদের কিন্তু টপিক বলতেছি ভাই, টপিক। আপনারা বলবেন হুজুর এগুলো পাইলেন কোথায়? প্রত্যেকটা কথার পিছনে রেফারেন্স কিন্তু দিচ্ছি আমি হাদিস থেকে। এবং ডক্টর মাওলানা মিজানুর রহমান আনসারী ভাইয়ের একটি বই আহ্বান, সেই বইতে উনি স্বপ্ন কথা একটা নিবন্ধ লিখেছেন। বিভিন্ন বই আর নোট থেকে আমি আপনাদের আলোচনা করছি যেন আপনাদের একটা বিষয় সুন্দরভাবে জানা হয়। খেয়াল করেন আমার বন্ধুগণ, খেয়াল করেন। এবার আপনারা বলবেন হুজুর ভালো স্বপ্ন আমরা দেখতে চাই, স্বপ্নের ভিতর আমরা কাবা ঘর দেখতে চাই, হজ করতে চাই, স্বপ্নের ভিতর আমরা নবীকে দেখতে চাই, কিন্তু কেমন আমল করলে সুন্দর স্বপ্ন দেখব? হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেছে, কোন মানুষ যদি সর্বমোট 5টা গুণ যদি অর্জন করতে পারে, সে মানুষটা অবশ্যই সত্য স্বপ্ন দেখবে। তাকে অবশ্যই 5টা যোগ্যতা অর্জন করতে হবে। ধরে বলেন কয়টা? 5টা যোগ্যতা অর্জন করলে আপনি ঘুমানোর পর যা দেখবেন সব স্বপ্ন সত্য আল্লাহ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর হলো সত্যবাদী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সত্যবাদী যদি আপনি হন, আপনার রাতের স্বপ্নকে সত্য করে দিবেন। তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ। 2 নম্বর হলো হালাল খাওয়া লাগবে। 2 নম্বর হলো হালাল খাওয়া। 3 নম্বর হলো ইসলামের বিধিনিষেধ মানা লাগবে, হালাল হারাম শরীয়ত। 4 নম্বর হলো ওযু অবস্থায় ঘুমানো লাগবে। আর 4 নম্বর হলো কিবলামুখী হয়ে ঘুমানো লাগবে। এই 5টা জিনিস যদি আপনি মেনে চলেন, ইনশাআল্লাহ শয়তান আপনাকে স্বপ্ন দেখাতে পারবে না। আপনার প্রত্যেকটা স্বপ্ন আল্লাহ সত্য করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার সুন্নাতের আলোকে স্বপ্নের ব্যাখ্যা। অনেক সময় কিন্তু আমরা দেখি বিরাট একটা অজগর সাপ আমাকে খেতে আসতেছে, আমরা দেখি না? আপনারা দেখবেন কোন স্বপ্ন দেখলে কি হয়, খেয়াল করেন। প্রথমে আমি আপনাদের সামনে বলবো, অনেক সময় আমরা সবুজ রং দেখি। সবুজ রং হলো জান্নাতের আইকনিক রং। জান্নাতের রং হবে সবুজ। এজন্য সবুজ রঙের কোনো কিছু যদি আপনি হালাল কিছু দেখেন, সবুজ আবার তেনা বাবার মাথার কিন্তু দেখলে হবে না। জায়েজ কিছু যদি সবুজ রঙের দেখেন, বুঝবেন এই স্বপ্নের লক্ষণ ভালো, আল্লাহ আপনাকে ভালোবাসতেছে, এটা তার চিহ্ন। 2 নম্বর হলো স্বপ্নে যদি আপনি রেশমি কাপড় চিনেন। রেশমি কাপড় চিনেন ভাই? রেশমি কাপড় পুরুষের জন্য পরা হারাম, খুবই পাতলা হয়। রেশমি কাপড় এত সুন্দর কাপড়, রাজশাহীতে তৈরি হতো একটা মুসলিম কাপড়। আপনারা জানেন একটা কাপড় ম্যাচের ভিতরে কিন্তু তোলা যেত এত ছোট।
আমি গতবার গিয়ে আমার মিসেসের জন্য একটা কাপড় কিনেছি, গতবার মানে 3-4 মাস 6 মাস আগে। কাপড়ের ওজন হলো 100 গ্রাম, আর কাপড় হলো 14 হাত লম্বা, কিন্তু ওজন কত? 100 গ্রাম। এত পাতলা হয়, কিন্তু বুঝতে পারবেন না পাতলা, কিন্তু দেখতে একটু, কিন্তু অনেক সুন্দর কাপড়। রেশমি কাপড় যদি আপনি দেখেন, কোন যুবক যদি রেশমি কাপড় পরা অবস্থায় দেখে, তাহলে আপনি বুঝবেন এটা আপনার বিয়ের আলামত। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা দেখতে চান কি চান না? বলেন চান কি চান না? ওই যে মুরব্বী হাত তুলছে, আপনিও দেখবেন। আপনি আবার দেখে কি করবেন? আপনার তো কাম হয়ে গেছে। কোন যুবক যদি, অবিবাহিত যুবক যদি দেখে রেশমি কাপড় পরা অবস্থা দেখতেছি কোনো কিছু, তাহলে বুঝবেন এটা বিয়ের আলামত। আল্লাহর নবী বুখারী শরীফের 7012 নম্বর হাদিসে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত সুন্দর, কি নাই আমার ইসলামে? সব আছে। বিয়ের স্বপ্ন ইসলামে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ শোনেন, রেশমি কাপড় পরা কোন ছবি যদি দেখেন, এটা বিয়ের চিহ্ন। তার প্রমাণ হলো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা, একদিন স্বপ্নের ভিতরে দেখতেছেন ফেরেশতা জিবরাইল, রুহুল আমিন, আল্লাহ পাকের অথেন্টিক জেনুইন ফেরেশতা হযরতে জিবরাইল আসলাম নবীর কাছে। স্বপ্নের ভিতরে, ঘুমের ভিতরে আসলেন। নবী তখন জিবরাইলকে বলতেছে, জিবরাইল খবর কি? জিবরাইল তখন বলে, ও আল্লাহর নবী, খবর পরে বলবো, আগে দেখেন তো এই কাপড়ের ভিতরে এই জিনিসটা কি দেখা যায়। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন জিবরাইল পকেট থেকে সুন্দর একটা রেশমি কাপড়, সাদা একটা কাপড় বের করেছেন। জিবরাইল বলে, হুজুর বলেন তো এই কাপড়ের ভিতরে এটা কি দেখা যায়? সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল তার নবী তাকায় দেখে হযরত জিবরাইলের পকেট থেকে বের করা কাপড়ের ভিতরে ছোট্ট একটা মেয়ে বাচ্চার, একটা ছোট্ট সন্তান বাচ্চার ছবি দেখা যায়। জিবরাইল বলতেছে, হুজুর বলেন তো মেয়েটা কেমন? নবী স্বপ্নে বলতেছে অনেক সুন্দরী। কিছুদিন পরে হযরত জিবরাইল আবার স্বপ্নের ভিতরে একই রকম কাপড় বের করে, রুমালের মতো রেশমি কাপড় বের করে বলে, নবীজি দেখেন তো হুজুর এই কাপড়ের ভিতরে কি দেখা যায়? নবী খেয়াল করে দেখলেন সুন্দর কাপড়ের ভিতরে ওই একই মেয়ের ছবি। নবী তখন বলে, জিবরাইল এই মেয়ের ছবি মাঝে মাঝে স্বপ্নে আমাকে দেখাও, মেয়েটাকে, আর আমাকে দেখানোর কারণ কি? জিবরাইল বলে, নবীজি এই মেয়ে আর কেউ নয়, এই মেয়ের নাম হলো হযরতে আয়েশা, আপনার বন্ধু হযরতে সিদ্দিকে আকবর আবু বকরের কন্যা। আমার আল্লাহ ছবি দেখানোর কারণ হলো, আমার আল্লাহ জান্নাতে বসে বসে আরশা দিনে বসে সিদ্ধান্ত নিয়েছে, সাহাবী হযরত আবু বকরের কলিজার টুকরা মেয়ে আয়েশা, 6 বছরের মেয়ে আয়েশাকে আপনার সঙ্গে বিবাহ দিতে চায়। আল্লাহ রাজি আছে, আপনাকে রাজি হতে হবে। নবী বলতেছে, জিবরাইল এত ছোট মেয়ের সঙ্গে আমি কেমনে সংসার করব? নবীকে তখন বলে, ও গো নবী কেমনে করবেন, কি করবেন এ কথা আপনার জানার দরকার নাই, আল্লাহ হুকুম করেছে। সঙ্গে সঙ্গে নবী বলতেছে, জিবরাইল ভাই এই বিয়েতে পৃথিবীর আর কেউ নয়, স্বয়ং আমার আল্লাহ যদি ঘটক হয় আর তুমি জিবরাইল যদি কাজী হও, এই বিয়েতে আমার আল্লাহ হলো ঘটক, তুমি জিবরাইল হলো কাজী। পুত্র হিসাবে, বর হিসাবে আমি যে মানে বিশ্ব নবী, আমিও বিয়েতে রাজি। সুবহানাল্লাহ বলেন। নবী আম্মা জান আয়েশাকে বিয়ে করলেন 6 বছর বয়সে। আপনারা বলেন কয় বছর বয়সে? আচ্ছা আপনারা কথা কন না, সেটকা লেগে আছেন কেবারে? কয় বছর বয়সে? বাংলাদেশের কিছু নাস্তিক বলে মোহাম্মদ হলো নারীখোর, নাউজুবিল্লাহ বলেন। চরিত্র যদি ভালো হতো 11টা বিয়ে করতো না, আর 6 বছরের মেয়েকে বিয়ে করতো না। জবাব হলো, আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে 6 বছরে বিয়ে করেছেন সত্য, আর আম্মা জান আয়েশার সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী প্রথম সহবাস করেছেন, স্বামী স্ত্রীর মেলামেশা করেছেন 9 বছর বয়সে, 3 বছর পরে। এখান থেকে প্রমাণিত হয়, বিজ্ঞান আজকে প্রমাণ করেছে, চিকিৎসা বিজ্ঞান, নারীদের বালেগা হয়, নারী পুরুষ ছেলেরা কখন বালেগা হয়, নারীরা বালেগা হয় 9 বছর বয়সে। সুন্দর এবং সুস্থ সুঠাম দেহের মেয়েরা 9 বছর বয়সে বালেগা হয়। ইসলাম বাল্য বিবাহ, ইসলাম শিশু বিবাহ নিষিদ্ধ করে, কিন্তু বালেগা আর বালেগ বিবাহ সমর্থন করে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মক্কার সেই সময় মরুভূমির আবহাওয়া যা ছিল, 9 বছরের একটি মেয়ে ম্যাচিউরড হয়ে যেত 9 বছর বয়সে। আজকে হিউম্যান বায়োলজি তাই প্রমাণ করেছে, 9 বছর বয়সে ম্যাচুরিটি চলে আসে।
কিন্তু আমার বাংলাদেশে তখন আবু জেহেল নবীকে বাল্য বিয়ের অপবাদ দিতে পারেনি। ১৫০০ বছর পরে বাংলাদেশের মাটিতে বসে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমার বাংলাদেশে শাহরিয়ার কবির স্যার, মুরগি কবির, এরপরে হলো কালামানিক, তারপরে আপনার ওটার নাম হলো তুরিন আফরোজ, আরেক শয়তান দাঁড়িয়ে গেছিল বেঈমানের নাম হলো নিঝুম মজুমদার, ডক্টর জাফর ইকবাল সার, এই সকল বেয়াদব ইনু নুনু মেনন কেনন হানিফ শয়তান যা আছে এগুলো, এরা স্পষ্টভাবে নবীকে অপবাদ দিয়েছে নবী হলো মেয়েখোর, নারী লোভী। আজকের সময় এসেছে আমাদের সূরা কলমের আয়াত পড়ে দেখেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। কোরআন অনুযায়ী তাফসিরের ভিতরে আছে, কোন তাফসির নিয়ে আসবেন নিয়ে আসেন। তাফসিরে মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, বাইজাবি, কাশশাফ, ফি জিলালিল কোরআন, প্রত্যেকটা তাফসিরের সোলা করমের ব্যাখ্যা হলো, বড় বড় রাইসুল মুফাসসিরিনদের ব্যাখ্যা হলো, আল্লাহর নবীর চরিত্র নিয়ে যারাই কথা বলবে তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তাদের খবর নিয়ে দেখা যাবে নবীর বিরোধিতা হক্কানি আলেমদের চরিত্র নিয়ে কথা বলতে পারে একমাত্র আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা হলো জারের সন্তান, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে কথা বলতে কোনো সমস্যা নাই। বাংলাদেশেও যারা কথা বলেছে শাহরিয়ার কবির, মুরগি কবির, এত কথা তুমি বলেছো আল্লাহ পাকের ইচ্ছা মুরগি কবির, এখন অ্যারেস্ট হওয়ার পরে রিমান্ডে বলতেছে আমি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলিনি, ইসলামের বিরুদ্ধে বলে কোনো কথা বলিনি। আল্লাহ পাক কি না পারে আজকে আইন করতে হবে। আমরা বড় বড় ব্রিজ আর কালভার্ট চাই না, সংস্কার যেহেতু শুরু হয়েছে একটা সংস্কার বাংলাদেশে করতে হবে। সেই সংস্কার হলো বাংলাদেশে মুসলমানরা বাস করে, কোনো বাধা নাই, হিন্দু বাস করে, ধনুটে হিন্দু নাই, আপনাদের এলাকায় নাই, হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো বাধাবাধি আছে? বিশ্বাস করেন হিন্দু ভাইরা, এখানে যদি কোনো হিন্দু ধর্মের ভাই থাকেন আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি স্টেজে চলে আসেন, আমি আপনাকে আমার সভাপতির পাশে বক্তার পাশে জায়গা দেব, এখান থেকে প্রমাণিত হবে হিন্দুরাও ইসলামের কাছে নিরাপদ। যেটা বলেন ঠিক না বেঠিক? খ্রিস্টান বৌদ্ধ বাংলাদেশে আছে, এবারের মন্দির পাহারা দিবে আলেমরা, করো দুর্গা পূজা, কোনো সমস্যা নাই, তোমাদেরটা তোমরা করো, আমরা পাহারা দিব কিন্তু দেখব না। ধর্ম যার যার, উৎসব তার তার, এজন্য আজকে ভারতে গিয়ে উৎসব করতেছে, আমরা করব না, খালি পাহারা দিব। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু বাংলাদেশে বসবাস করে কাদিয়ানিরা নাই, কাদিয়ানিরা নাই, গোলাম আহমদ কাদিয়ানি, এরা কাফের, কাদিয়ানিরা কাফের, হানাফিরা বলে কাফের, আলে হাদিস বলে কাফের, সবার ঘোষণা অনুযায়ী কাদিয়ানিরা কাফের। বাংলাদেশের ঢাকার বকশীবাজারে আহমদিয়া মুসলিম জামাতের ভিতরে মসজিদের ভিতরে টিভি সেট করে এরা খ্রিস্টানদের বই পুস্তক বিতরণ করে, ওরা বলে আমরা মুসলমান, মূলত নবীর পরে কোনো নবী নাই, গোলাম আহমদ কাদিয়ানি কাফের, বিশ্বাস না করলে সেও কাফের। জোরে বলেন ঠিক না বেঠিক? এই বগুড়াতে সেন্ট্রাল ঈদগাহ মাঠের পশ্চিম পাশে আহমদিয়া মুসলিম জামাত নামে এদের এক শয়তানের কারখানা আছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, স্বাধীন বাংলাদেশে যদি সমস্ত জুলুমের অবসান হয়, নবীর সিরাতের মাসে রবিউল আউয়ালের ভিতরে আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এক দফায় এক দাবি হলো, এই বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে সংসদে অথবা পার্লামেন্টে আপনাদের এই উপদেষ্টা কমিটির বৈঠকে ঘোষণা করতে হবে, বাংলাদেশে কোন কাদিয়ানী যদি আল্লাহর নবীর ইজ্জত আর রিসালাতকে টানাটানি করে, এদেশের মুসলমান ছাত্র জনতা যদি মাতৃভূমির জন্য রক্ত দিয়ে শহীদ আবু সাইদ মীর মুগ্ধ উপমা দিতে পারে, আল্লাহর নবীর নবুয়ত নিয়ে কোনো জালেম বেঈমান টানাটানি করলে যদি আর একবার রক্ত দিয়ে কাদিয়ানীদের কাফের করে ইসলামের বাংলাদেশে নাস্তিক মুক্ত করার ঘোষণা আসে, কারা কারা আল্লাহর নবীর জন্য কোরআনের আদর্শ, সহিহ সুন্নাহর আদর্শ নিয়ে রক্ত দিতে প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। মন খারাপ করলেন? আল্লাহ কবুল করুন বলেন আমিন। প্রিয় ভাইরা খেয়াল করেন, 3 নম্বর হলে আপনি স্বপ্নে যদি দেখেন শেকল বা আপনাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, তাহলে কি? আল্লাহর নবী হাদিসে বলেন, বুখারীর 7017 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন স্বপ্নের ভিতরে কোনো মানুষ যদি দেখে ওই মানুষকে শেকল দিয়ে বেঁধে রাখা আছে, তাহলে মনে করবেন এটা আপনার জন্য খারাপ সংবাদ, খারাপ কোনো খবর। তখন আপনি ইবাদত বন্দেগী বাড়ায় দিবেন, আল্লাহর সাহায্য চাবেন। কিন্তু কোনো মানুষ যদি
স্বপ্নের ভিতরে শেকলের পরিবর্তে যদি বেরি দিয়ে দেখে, বেরি চেনেন না বেরি, এই বেরি অথবা হ্যান্ডকাপ দিয়ে যদি কাউকে গ্রেপ্তার করে যদি রাখে, বেরি অবস্থায় দেখলে মনে হবে এই মানুষটা ইসলামের পথে অবিচল আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বাংলাদেশে বেরি পরা অবস্থায় আমরা মানুষকে দেখিনি রে ভাই। গত 16 বছর বাংলাদেশে চোরকে দেখেছি ছাড়া পাওয়া, আলেমদের হাতে বেরি আমরা দেখেছি, ডান্ডা বেরি দেখেছি। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? কোন আলেমের গায়ে ডান্ডা বেরি লাগেনি বলেন? প্রত্যেকটা আলেমের গায়ে ডান্ডা বেরি লেগেছে। বুখারীর বর্ণনা অনুযায়ী ডান্ডা বেরি দুনিয়া আখিরাতে আলেমদের গায়ে লাগলে এটা ইসলামের পথে অবিচল থাকা, জান্নাতের চিহ্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার যদি আপনি দেখেন স্বপ্নে প্রবাহিত নদী বা ঝর্ণা দেখতেছেন, দেখেন না? স্বপ্নের ভিতরে ঝর্ণা দেখতেছেন, তাহলে কি হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী, বুখারীর 7018 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন স্বপ্নের ভিতরে তুমি যদি প্রবাহিত ঝর্ণা যদি দেখতে পাও, তাহলে তুমি চিন্তা করবে আল্লাহ তাআলা তোমাকে অফুরন্ত নিয়ামত দান করবেন। কারণ এই ঝর্ণা জান্নাতের একটি চিহ্ন। ঝর্ণার স্বপ্ন তারাই দেখতে পারবে, অপরত ঝর্ণা শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দারাই দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কি নবী বলেন স্বপ্নের ভিতরে কেউ যদি দুধ পান করা যদি খায়, দুধ খাচ্ছে, একটা পেয়ালায় দুধ নিয়ে কেউ যদি পান করতেছে, আল্লাহর নবী বলেন দুধ হলো জান্নাতি একটি খাবার। এই জ্ঞানে কেউ যদি স্বপ্নে দেখে যদি কেউ তাকে দুধ পান করাচ্ছে অথবা নিজে পেয়ালায় দুধ পান করতেছে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জ্ঞান এবং ইলম দান করবেন। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে দুধ পান করছেন, এটা ইলম বৃদ্ধি, জ্ঞান বৃদ্ধির একটা আলামত। আল্লাহ তুমি আমাদেরকে সেই ইলম আর জ্ঞান দান করো, কোরআনের জ্ঞান। বলেন আমিন। এরপরে স্বপ্নে আপনি নোংরা কিছু দেখলেন, নোংরা খারাপ, নোংরা কিছু দেখলে এটা খারাপ, অকল্যাণকর কোনো কিছু দেখবেন। এরপর যদি স্বপ্নে আপনি তরবারি দেখেন, তরবারি স্বপ্নে দেখেন না, তরবারি, লাঠি দেখেন, তরবারি দেখেন, আল্লাহর নবী বলেছেন তরবারি দেখা হলো নিরাপত্তা এবং আত্মমর্যাদার প্রতীক, ভালো। কিন্তু তরবারি যদি ভেঙে যায়, স্বপ্নে দেখলেন কেউ আপনাকে মারতে এসে তরবারি ভেঙে দিছে, হাদিস শরীফের, বুখারী শরীফের 7041 নম্বর হাদিস, তাহলে আপনি বুঝবেন আপনার প্রতি জালেমদের আক্রমণ আসতে পারে। তরবারি ভাঙা এটা হলো নিরাপত্তাহীনতার একটা হুমকি, বিপদ। আপনারা তখন আল্লাহর কাছে পানা চাবেন। কেউ যদি স্বপ্নে দেখে মধু পান করতেছে, এটা হলো জান্নাতি মানুষের নিয়ামত। আপনারা মধু পান করা অবস্থায় দেখলে আপনার আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এটা একটা ভালো চিহ্ন। সর্বশেষ স্বপ্ন হলো কেউ যদি দেখে যে পোশাক পরতেছে, জামা কাপড় পরতেছে, এই পোশাক পরা মানে যার পোশাক স্বপ্নে যত বড়, আল্লাহ তাকে তত তাকওয়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন চলেন আমি আপনাদেরকে প্রমাণ করব যুগে যুগে যারাই স্বপ্ন দেখেছে, বড় বড় মানুষ, কাদের স্বপ্ন সত্য হয়েছে আমি একটু আপনাদেরকে বলবো, খুব খেয়াল করে শোনেন। আমি কিন্তু আজকের আলোচনায় কোনো গভীর আলোচনা করিনি, বরং তথ্যমূলক একটা আলোচনা। আমার আলোচনার বিষয়ের নাম হলো স্বপ্ন কথা। স্বপ্নের আপাত মস্তক আপনাদের সামনে আমি বলছি। যুগে যুগে কাদের স্বপ্ন সুন্দর ছিল, কাদের স্বপ্ন সুন্দর ছিল, কাদের স্বপ্ন ব্যাখ্যা করার জন্য তাবির কারা করেছেন যুগে যুগে, তাদের ভিতরে আল্লাহর নবীর জান্নাতি সাহাবীর ভিতরে 10 জন সাহাবীকে বলা হয় আশারে মুবাশশারা। তার মানে হলো জান্নাতি সাহাবী 10 জন। এই 10 জনের ভিতরে আল্লাহর নবীর প্রথম নম্বর জান্নাতি সাহাবী, হাদিসের ভাষায় হলো 1 নম্বর হলো ওয়ারদাল্লাহুমা আনিস সাহাবাতি আজমাইন খুসুসাম মিনহুম খুলাফাউর রাশিদিন আবু বকর, উমর, উসমান ও আলী। আল্লাহর নবী বলেছে আমার প্রত্যেকটা সাহাবী জান্নাতি, কিন্তু আমার 10 জন সাহাবী জান্নাতের টিকিট দুনিয়াতে পাইছে। এই 10 জনের ভিতরে 4 জন সাহাবীকে বলা হয় খুলাফায়ে রাশিদিন। এই 4 জনের ভিতরে আল্লাহর নবীর প্রথম নম্বর জান্নাতি সাহাবী, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। আপনারা কি হযরত আবু বকরের নাম শুনেন নাই? আচ্ছা বলেন তো, হযরত আবু বকর সিরিয়ালে হলো 1 নম্বর সাহাবী। হযরত আবু বকর যদি 1 হয়, ওসমান গনি যদি 3 নম্বর হন, সিরিয়ালে আলী যদি 4র্থ হন, 4 নম্বর হন, 1, 3, 4 এর মাঝখানে একটা আছে, বলেন তো তাহলে 3য় নম্বর হযরত ওমর, উনি কয় নম্বর সাহাবী?
আপনার কথা বলেন না, কয় নাম্বার? আপনারা বলতেছেন 2 নাম্বার। এটার সাথে কিন্তু আমি আগে একমত ছিলাম না। 2 নাম্বার আর দ্বিতীয় নাম্বার কথা কিন্তু একই, পার্থক্য আছে না নাই? হালকা কমাও, পার্থক্য আছে না নাই? 2 নাম্বার আর দ্বিতীয় নাম্বার। আমাদের বাংলাদেশে ইদানিং কথা হচ্ছে কোন নেতা কয় নাম্বার ছিল। 1 নাম্বার আছে, 2 নাম্বার গেছে। তাহলে 2 নাম্বার মানে কিন্তু ভেজাল। ধরে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর মানে হলো ভেজাল। আপনারা বলেন হযরত ওমর 2 নাম্বার, তার মানে কি ভেজাল? 2 নম্বর না, দ্বিতীয় নম্বর। যেমন অনেকে আমাকে জিজ্ঞাসা করে, আজকেই করছে অনেকে, হুজুর আপনি কি মাওলানা বজলুর রশিদ হুজুরের জামাই? আমি বলি হ্যাঁ। তখন আমাকে বলে আপনি ওনার কয় নম্বর জামাই? আসলে হুজুরের 3টা মেয়ে ছেলে নাই, ভাগ্যক্রমে আমি আবার ওনার মেজো মেয়েকে বিয়ে করেছি। এজন্য যখন আমাকে কেউ বলে আপনি ওনার কয় নম্বর জামাই, আমি কোনোদিন এখন পর্যন্ত বলিনি যে আমি ওনার 2 নম্বর জামাই। আমি তখন বলি ভাই হুজুরের আমি 2য় নম্বর জামাই। 2 নম্বর আর 2য় নম্বরের ভিতর পার্থক্য আছে না নাই বলেন? নবীর 4 জন সাহাবীর ভিতরে প্রথম সাহাবীর নাম হলো সিদ্দিক আকবর আবু বকর। আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত আমার যতগুলো উম্মত দুনিয়াতে আসবে, আমার প্রত্যেকটা সমস্ত উম্মতের আমল যদি দাড়িপাল্লার একটা পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের হিজরতের রাতের একটা আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের থেকে আবু বকরের এক রাতের আমল বেশি ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। সে আবু বকর এমন একটা জ্ঞানী মানুষ ছিলেন, যে কোনো স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিতেন, যে কোনো ব্যাখ্যা যা বলতেন 100% তাই হতো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখতেছেন, নবী দেখতেছেন স্বপ্নে, নবী স্বপ্নে দেখতেছেন হযরত আবু বকরের সঙ্গে নবী আমার একটা সিঁড়ি বেয়ে বেয়ে, মই বেয়ে বেয়ে উপরে ওঠার প্রতিযোগিতা করতেছে। নবী আমার স্বপ্নে দেখতেছেন একটা প্রতিযোগিতা, নবী আর আবু বকর 2টা মই নিয়ে উপরের দিকে উঠতেছে। উঠতে 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 আল্লাহর নবী আবু বকরের থেকে 2.5 ধাপ উপরে চলে গেছে। নবী আমার ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে। পরের দিন সকালবেলা আল্লাহর নবী আবু বকরকে ডাক দেয়, বলে আবু বকর। আবু বকর তখন বলে লাব্বাইকা সাদাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি বলেছেন জানতে চাই। নবী তখন বলতেছে আবু বকর, রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম আমি বিশ্বনবী আর তুমি আবু বকর পাশাপাশি 2টা মইতে চড়ে 2 জন উঠে যাচ্ছে উপরের দিকে, কিন্তু আমার থেকে তুমি পিছনে, আমি তোমার থেকে 2.5 ধাপ উপরে আছি। বলো তো এই উপরে ওঠার দ্বারা কি বোঝা গেল? সঙ্গে সঙ্গে হযরত আবু বকর চোখের পানি ফেলে কাঁদতেছে, বলে নবীজি এই স্বপ্নের ব্যাখ্যা হলো, আমি আপনাকে বলে দিলাম এটা হলো অল্প দিনের ভিতর আমার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে তুলে নিয়ে যাবেন, ইন্তেকাল করবেন। আর 2.5 ধাপ আগে থাকার কারণ হলো আপনাকে এজন্য আগে দিয়েছে, আপনি ইন্তেকাল করার মাত্র কয়েকদিনের ভিতরে আমি আবু বকরও কাছাকাছি ইন্তেকাল করব। সত্যি কিন্তু তাই হলো। এই স্বপ্নের কয়েকদিন পরে নবী আমার দুনিয়া থেকে বিদায় নিলেন। আর নবীর ইন্তেকালের মাত্র 2 বছর 3 মাস পরে সিদ্দিক আকবর আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে এই স্বপ্ন শতভাগ সত্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাদিস বলতেছি, গল্প কিন্তু নয়, তাই হয়েছে। এটা হলো একটা কথা। আরেকটা আপনাদের বলি, 2 নম্বর আবু বকর কেমন স্বপ্ন তাবির করতেন। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে, আমাদের উম্মাহাতুল মুমিনিন নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবিদের ভিতরে সব থেকে ছোট বিবি, ওই বিবি হযরত আয়েশা স্বপ্নে দেখতেছে ঘুমের ভিতরে আকাশ থেকে 3টা চাঁদ মা আয়েশার কোলের ভিতরে ঝরে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছে আকাশ থেকে 3টা চাঁদ মা আয়েশা সিদ্দিকার কোলের ভিতর পড়ে গেছে। পরের দিন সকালবেলা হযরত আয়েশা বাড়িতে গিয়ে তার বাবা আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, বাজান স্বপ্নের ভিতরে আমি দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদ 3টা এসে আমার কোলের ভিতরে পড়ে গেল, এর কারণ কি? সঙ্গে সঙ্গে হযরত আবু বকর কাঁদতেছে, বলে মা এই স্বপ্নে দেখার কারণ হলো তুমি আয়েশা একদিন বড় হবে, নবীর সাথে ঘর সংসার করবে। তুমি আয়েশা যে ঘরে এখন থাকো ওই ঘরের ভিতরে 3 জন জান্নাতে মানুষের কবর হবে। এই কথা বলাও শেষ। কিছুদিন পরে নবী ইন্তেকাল করেছেন।
আল্লাহ নবীর বিবি হযরত আয়েশা যে ঘরে ছিলেন ওই ঘরেই কিন্তু নবীকে কবর দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে, আয়েশা রে, ওই যে তোমাকে বলেছিলাম 3টা চাঁদ তোমার কোলের ভিতরে ঝরে পড়েছে, তার প্রথম চাঁদ হলো বিশ্বনবী পূর্ণিমার চাঁদ। প্রথম চাঁদ, শ্রেষ্ঠ চাঁদ আজকে তোমার ঘরে ঢুকলো। 2 বছর 3 মাস পরে যখন মারা গেল বাবা, 2 নম্বর চাঁদ ঢুকেছে। এইবার আম্মা জান আয়েশা কেমন পাগলি ছিলেন নবীর জন্য। আম্মা জান আয়েশা বাবার কবর মানে বাবার কবর আর স্বামীর কবর ঘরের ভিতরে নিয়ে একটা চাদর মাঝখানে টাঙায় নিয়ে স্বামী বিশ্ব নবীর কবরের পাশে আম্মা জান ঘুমিয়ে থাকতেন। নবীকে কেমন ভালোবাসতেন বিবি দেখেন, ঘরের ভিতরে বুকের ভিতরে নবীকে নিয়ে ঘুমায় থাকতেন। আর মনে মনে বলতেন, আমি আয়েশা যদি দুনিয়া থেকে বিদায় নিই, আর একটা কবরের জায়গা আছে, ওখানে আমি ঘুমাবো, আর কাউকে আমি জায়গা দেব না। ইতিহাস বড় কঠিন। কিছুদিন পরে ওমর ফারুক, ইসলামের 2 নম্বর খলিফা, বেঈমান আবু লুলুর মাধ্যমে কিন্তু আহত হয়েছে। নামাজের ভিতরে তরবারি দিয়ে পিছন থেকে মেরেছিল। আহত হয়ে যখন জখম অবস্থায় মৃত্যুর শয্যায় শায়িত মারা যাবেন, এমন সময় হযরত আব্দুল্লাহকে পাঠিয়ে দিলেন হযরত ওমর, আব্দুল্লাহ তুমি গিয়ে নবীর বিবি আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করো আমার বাবা ইন্তেকাল করলে এই ঘরের ভিতরে থাকবে। সঙ্গে সঙ্গে আয়েশা বলতেছেন, না, এই ঘরে আমি থাকবো আমার বাবার পাশে, আমি থাকবো আমার স্বামীর পাশে। কিন্তু হযরত ওমর বলতেছে, অনুরোধ, যদি জায়গা দেন আমি একটু থাকতে চাই। আম্মা জান আয়েশা তখন বললেন, ঠিক আছে, অনুমতি দিলাম। আপনাদের আমি দোয়া করি মদিনা শরীফে যদি যেতে পারেন দেখে আসবেন। আল্লাহর নবীর রওজা পাওয়ার আগেই লেখা আছে, সোনা দিয়ে লেখা আছে এই কবরটাকার, লেখা আছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লেখা আছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর লেখা আছে হাযা মাকবরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মা আয়েশা 3টা চাঁদ স্বপ্নে দেখেছিল আকাশ থেকে ঝরে পড়তেছে। সত্যি মদিনাতে গিয়ে দেখবেন সবুজ গম্বুজের নিচে পৃথিবীর শ্রেষ্ঠ 3টা চাঁদ ঘুমিয়ে আছে। জোরে জোরে বলেন না মারহাবা। আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখলেই সত্য হতো, স্বপ্নের তাবির করতে পারতেন। কেমন বিবি গো, কেমন স্বামী আমার নবী আমার। মারা যাওয়ার পরে বিবি ঘরের ভিতরে স্বামীর কবর দিয়েছে। আর আমার বাংলাদেশে আমি সারা মারা গেলে পরে আমার বউ ঘরের ভিতর থাকবে। যেই ঘরে স্বামী ছিল মারা গেছে, বউ ওই ঘরে কমপক্ষে 3 মাস ঢুকে না, না যদি ধরবে আসে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? কেমন স্বামী নবী আমার, আদর্শ পিতা, আদর্শ স্বামী, আদর্শ রাষ্ট্রনায়ক। তাই তো লন্ডন মিউজিয়ামে লেখা আছে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লয়ার, এজ এ রিফর্মার অফ প্রেসিডেন্ট অফ রিফর্মার অফ ইসলাম বা রিফর্ম অফ দুনিয়া, দি প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে সকল দিক থেকে আদর্শ 1 নম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তোমাকে বলছে এই দিক তাকাও, তাকিয়ে দেখো। মাইকেল এইজ হার্ট একজন লেখক, দি 100 নামে একটা বই লিখেছে। সেখানে হিন্দুদের আপনার বড় বড় মানুষের জীবন এনেছে, সেখানে দালাই লামা তিব্বতের নেতার জীবন এনেছে, গৌতম বুদ্ধের জীবন এসেছে, যিশু খ্রিস্টের জীবন এসেছে, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, স্টালিন সবার জীবন এসেছে। দি 100 বইতে 100 জন মনীষীর ভিতরে শ্রেষ্ঠ মনীষী হিসাবে খ্রিস্টান লেখক যাকে জায়গা দিয়েছে তিনি হলেন আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বিবিদেরকে কেমন ভালোবাসতেন, নবী আমার বিবিদেরকে কেমন শাসন করতেন, আদর করতেন। স্বামী কেমন দেখতে হবে এই দিক তাকান। আল্লাহর নবীর 11টা বিবি ছিল, আপনারা জানেন 11টা বিবি, আর 2 জন দাসী, মোট 13 জন। একদিন আল্লাহর নবীর 3 থেকে 4 জন বিবি আল্লাহর নবীকে একসাথে হয় বলতেছে, হুজুর আমাদের এই 4-5 জনের ভিতরে আপনি কাকে বেশি ভালোবাসেন? আচ্ছা, আল্লাহর নবী যদি এখন বলে তোমাদের ভিতরে আমি সাউদান, আমি এই বউকে ভালোবাসি, তাহলে ওই 3 বিবি একদিকে হবে, যাবে এক বিবি, আর বাদ বাকিগুলো একসাথে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আল্লাহর নবী বিপদ দেখে কেমন স্বামী যারা বউকে ঠিক করতে পারেন না, কেমন ভাবে ঠিক করতে শেখেন, নবী আমার কি করলেন? সমস্ত বিবি বলতেছে, হুজুর কাকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বলতেছে, বিবি তোমাদের সবাইকে আমি ভালোবাসি, তাই না? আপনি একটু কাকে একটু হলে বেশি ভালোবাসেন একটু বলেন। আল্লাহর নবী বলেন, বিবি তোমাদের ভিতরে আমি সব থেকে বেশি ভালোবাসি কাকে?
আগামীকাল আল্লাহ যদি হায়াতে রাখে আমি এই কথাটা তোমাদেরকে ফজরের নামাজ পড়ার পর, ফজরের সালাতের পর বলবো আমার প্রিয় বিবিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী যখন বললেন আগামীকাল সকালে সালাতের ফজরের সালাতের পর বলবো, রাতের বেলা কোনো বিবির কিন্তু ঘুম নাই। প্রত্যেকটা বিবি চিন্তা করতেছে আগামীকাল আমার নাম যদি নবী না বলে। আচ্ছা বলেন তো ভাই, নির্বাচনের আগের দিন কি চেয়ারম্যান প্রার্থীদের ঘুম হয়? হওয়ার কথা, কিন্তু গত 16 বছর হয়েছে, কারণ আগের দিনই তো ভোট হয়ে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবীর প্রত্যেকটা বিবি চিন্তা করতেছে কার নাম বলে। ইমাম শিরিন রহমাতুল্লাহ আলাইহি, খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেঁচে ছিলেন তখন তার মক্কা নগরীতে জন্ম হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ইমাম শিরিন যে সময় ছিলেন ওই সময় মদিনায় জন্ম হয়েছিল ইমাম মালিকের। জোরে বলেন কার? ইমাম মালিক। আপনারা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেননি? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, শাফি রহমাতুল্লাহ আলাইহি, মালিক রহমাতুল্লাহ আলাইহি। আমাদের ভিতরে একটা দূরত্ব তৈরি হয়ে আছে ভাই, একটা দূরত্ব তৈরি হয়ে আছে। আমরা মনে করি আলে হাদিসের এলাকায় যা বাবা যা ওয়াজ করি, মাযহাবের কোনো ওয়াজ করা যাবে না। ভুল করে যদি ইমামে আজম আবু হানিফার নাম যেন বের না হয়। আপনাদের আজকে ঘোষণা দিতে হবে আবু হানিফা রহমাতুল্লাহ নুমান বিন সাবিত, তার সাথে এই নুমান ইবনে সাবিতের সঙ্গে আপনাদের কোনো মারামারি আছে? আছে? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন বিশাল বড় বুজুর্গ, আল্লাহর ওলি, ইমানদার মানুষ। বরং তিনি কোন মাযহাবের লোক ছিলেন আপনারা শুনলে আশ্চর্য হবেন। মাযহাব নয়, ইমামে আজম আবু হানিফা বলেছে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন তোমরা কোন সহিহ হাদিস পাবে সেটাই আমার তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন আর সহিহ সুন্নাহ যেটা সেটাই হলো আবু হানিফার পথ ছিল। আজকে আমাদের কে আবু হানিফা, কে হানাফি, কে আলে হাদিস, এই নিয়ে দ্বন্দ্ব মারামারি করার কোনো সময় নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আপনাকে মারামারি করবেন? আপনার সঙ্গে আমার দূরত্ব কি আছে ভাই? আপনি নামাজের হয়তো রফুলিয়া দিন করেন, আমি হয়তো করি না, এই তো কথা। এরা আপনি আমাকে কেন দূরে দিবেন? আমি নিজের চোখে দেখেছি কাবা শরীফে 2 বার গিয়ে যারা একবার মক্কায় যায় তাদের মন আর এই ছোট থাকে না। বাংলাদেশে শুধু হানাফি আর আলে হাদিস মনে করে ওরা মানুষই না, আর আলে হাদিস মনে করে ওরা তো মুসলমানই না। একবার মক্কায় গিয়ে দেখেন শুধু এখানে হাত বাঁধা নয় মিয়া, আর এখানে হাত বাঁধা নয়, কে কোথায় হাত বাঁধতেছে এমনও বহু লোক আছে যারা এইভাবে করে হাতি বান্ধে ছেড়ে দিয়ে আছে। তাহলে সেই লোকের নামাজ যদি আল্লাহ গ্রহণ করতে পারে, তুমি মিয়া আলে হাদিস কেন হানাফিকে গ্রহণ করতে পারো না, আর হানাফি কেন আলে হাদিসকে গ্রহণ করতে পারো না? এই দ্বন্দ্ব বাংলাদেশে করার সময় নাই। এক হতে হবে আগামী দিন ইসলামী রাষ্ট্র গড়ার জন্য। বলে বলেন কথা ঠিক না ঠিক? এখন এক হতে হবে আলেমদের। সবাই যদি এখানে হাত বাঁধত, সবাই যদি এখানে বাঁধত, না বাঁধার দরকার নাই, বাঁধা হবেও না। কেন? হাতের 5টা আঙ্গুল একরকম না 5 রকম? আপনারা বলেন। যারা বলেন না বললে কি ভাই ভাবি মানা করছে কথা কবার? বলেন কয় রকম? আচ্ছা বলেন তো 5টা আঙ্গুলের কাজ কি একরকম না 5 রকম? কি কাজ? এই আঙ্গুলের কোনো কাজ আছে? এই আঙ্গুলের কোনো কাজ ছিল না। এই আঙ্গুলের কাজ 16 বছর পরে 5ই আগস্টে ছাত্র জনতা দেখা দিছে কি রে হই হই রই রই। তাহলে এই আঙ্গুলও মাঝে মাঝে লাগে। জোরে বলেন কথা ঠিক না ভাই? এই আঙ্গুল দিয়ে আমরা নামাজের ভিতর শাহাদাত আঙ্গুলে আমরা ইশারা করি, এটারও দরকার আছে। এরা যে বিজয় চিহ্ন হয়, প্রত্যেকটা আঙ্গুলের আলাদা আলাদা কাজ আছে। একটা আঙ্গুল হলো কনিষ্ঠ আঙ্গুল, এই ছোট আঙ্গুল, এই আঙ্গুলের কোনো কাজ নাই, কিন্তু আছে কি নাই বুঝবেন। আঙ্গুল দিয়ে আমরা দোয়া পড়ি। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এই আঙ্গুল দিয়ে আমরা কান যখন চুলকায় তখন আমরা কাজ করি, বহু কাজ হয়। আঙ্গুল 5টা 5 রকম দায়িত্ব পালন করে, কিন্তু 5টা আঙ্গুল কিন্তু একসাথে হয় মাত্র একটা সময়। বলেন তো কখন? জোরে বলেন, জানেন না? খাওয়ার সময় কিন্তু 5 আঙ্গুলে এক হয় কাজ। কারণ 5টা আঙ্গুল যদি এখন ভেদাভেদ করে তাহলে খাওয়া যদি না থাকে মালিক মরে যাবে। মালিক মারা গেলে তো মালিক যদি কবরে যায় আঙ্গুল সহ কিন্তু কবরে যাবে। এজন্য কে হানাফি কে আলে হাদিস দ্বন্দ্ব করেছেন এতদিন। এখন মালিককে বেঁচে রাখেন, ইসলামকে বেঁচে রাখেন। এখন যদি দলাদলি করেন তাহলে কিন্তু বিপদ। আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখতেছি বাংলাদেশের আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস একই সুরে কথা বলতেছেন বাঘের মতো।
একই সুরে কথা বলতেছেন বাংলাদেশ জামাত ইসলামের রাহবার। আজকে সাংবাদিকরা বলছে, স্যার ডাক্তার শফিকুর রহমান আপনার কথা শুনতেই ভালো লাগে, ওনার ভাষাও এক হয়ে গেছে, সারসিনার পীর সাহেবের ভাষা এক হয়েছে, আলে হাদিসের বড় বড় শায়েখদের কথা এক হয়েছে। কিন্তু আমরা দেখতেছি বাংলাদেশের দুই একজন পীর, তাদের কথা উল্টা পাল্টা শুরু হয়েছে। উল্টা পাল্টা কথা বলে যদি কোনো পীর ভেদাভেদ করতে চায়, সেই পীরকে বাংলাদেশের মানুষ পীরকে ক্ষীর বানাবে, গ্রহণ করবে না। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলবো এইটুকু, ভেদাভেদ করবেন না। কারণ হলো আল্লামা সাইদ হুজুর একটা গল্প করতেন যে আফগানিস্তান থেকে এক কাবুলিওয়ালা এসেছে বাংলাদেশে। কাবুলিওয়ালা এসে গ্রামে ঘুরতেছে, ঘুরতে 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 খেয়াল করে দেখতেছে, ওই কাবুলিওয়ালা দেখে যে গ্রামের ভিতরে এক লোক গাছে কি যেন খাচ্ছে। আফগানি লোক তখন বলতেছে, ভাই কি খাও ভাই? বাঙালি বলতেছে, ভাই এটার নাম হলো জাম। জোরে বলেন কি? জাম ছিলেন না ভাই, কালো কালো জাম খাবে? আফগানি লোক বলতেছে, হ্যাঁ নাম খাবো। তখন বলতেছে, আসো তা এদিকে আসো। আফগানি লোক তখন গাছে উঠে দেখতেছে, কালো দেখা দেয়, সবুজও দেখা দেয়, সব জাম তো আর পাকিনি, পাকছে। তখন বাঙালি বলতেছে, কালো কালো গুলো ধরো আর খাও, কালো কালো গুলো ধরো আর খাও, এগুলোই খাওয়ার জিনিস। খেতে খেতে এক পর্যায়ে কালো জামের উপরে একটা ভোমরা, ভোমরা চেনেন? ভোমর পড়েছিল কালো। ওই কালো ভোমরা যখন পড়ছে, তখন কাবুলিওয়ালা আফগানি মনে করছে এটা মনে হয় খায়। কালো দেখে ওটাকে ধরছে। যখন ধরেছে তখন ওই ভোমরা তো আঙ্গুলের ভিতরে ভূ ভা করতেছে। তখন আফগানি চিল্লাচ্ছে আর বলতেছে, ভূ ভা করে লাভ নাই, যেটা কালো সেটাই খাবো, কারু রক্ষা নাই। মনে রাখবেন, গত 16 বছর পেটন শুরু হয়েছিল, শুধু ইসলামী আন্দোলনের কর্মীরা খায়নি, ইমাম মুয়াজ্জিন সহ সবাই কিন্তু খেয়েছে। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? সুতরাং সেই পিটনের দিন যেন না আসে ইনশাআল্লাহ। তাকিয়ে দেখেন বাংলাদেশের পূর্ব দিগন্তে ইসলামকে দেখা যায়। আগামী দিন যে সন্তান বাংলাদেশ যে সন্তান প্রসব করবে, আমরা আশা করছি সেই সন্তানের নাম হবে ইসলাম। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ইসলাম যখন ক্ষমতায় আসবে, আপনাদেরকে আর এই রকম মাহফিলে কষ্ট পাওয়া লাগবে না, ঠিক না ব্যাটিক বলেন? আমি আপনাদের সামনে স্বপ্নের উপরে স্বপ্ন কথা, যে কথাগুলো বলতে পেরেছি, আপনারা শামাইলে তিরমিজিতে আল্লাহ রাসূলের স্বপ্নের উপরে একটা অধ্যায় আছে, এবং ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের লেখা আহ্বান বইয়ের ভিতরে একটা স্বপ্ন কথা একটা নিবন্ধ রয়েছে, আপনারা পড়ে সেখান থেকে আমলের চেষ্টা করবেন। আল্লাহ আমাদের কবুল করুন। প্রিয় ভাইরা,